এবার আসেন, বিশ্বনবী বলছেন রব্বুল আলামিন চিন্তা নিলেন আমাকে জাহান্নাম বানাতে হবে। যারা বেঈমানি করবে, যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না, তাকাব্বুরি রিয়াতে যাদের দিল ভরে যাবে, যারা ঈশ্বরিয়তের বাইরে চলবে, তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে। সেটার নাম হবে জাহান্নাম। জাহান্নামের 7টা দরজা আছে। কেউ বলে জাহান্নামের 7টা স্তর আছে, কেউ বলে 7খানা জাহান্নাম, কেউ বলে জাহান্নামের 7টা সেকশন। একটার নাম হলো জাহান্নাম, একটার নাম হলো জাহিম, একটার নাম হলো সাকার, একটার নাম হলো ওয়াইল, একটার নাম হলো শুধু জাহান্নাম, একটার নাম হাবিয়া, আর একটা ভুলে গেলাম না, সাকার বললাম, একটার নাম হলো হাবিয়া। এইভাবে 7খানা জাহান্নাম আছে বন্ধুরে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে একটা আয়াতে তাফসীর করেছেন। সে আয়াতটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত কাদের জিলানী বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো, কারণ তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে তারা শোনে না, বোঝে না। মানুষ এবং পাথর হবে জাহান্নামের লকড়ি। তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না, আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে। এমন জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে। এটা কোরআনের তরজমা। এবার ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে, প্রত্যেকটাতে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেয়া হবে, ওই লোকটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে 70 বছর লাগবে। এখন আবার একটা উদাহরণ দিব। তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিজের মতো আগুন, চ্যাটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা। এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি আমি আলিম নই। এটা আমি বহু জায়গায় বহু জলসাই বলেছি। আমি ফেসবুকে আমি বের করবো এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ঈমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত। সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ঈমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ঈমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন। শুধু মেলাতে
আর খেলাতে ঘোরার জন্যে। একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারতো না। আম্মাজান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবারা মাজমাইন থেকে সকলে একমত তিনি মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন। এই পর্যন্ত নয়, উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। এই পর্যন্ত নয়, আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর। এই পর্যন্ত শেষ নয়, আম্মাজান আয়েশার 42-এ মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে। এই পর্যন্ত নয়, আয়েশার ঘরে জিবরাইল এসেছে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষুনি মত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি, মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাত, মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো। আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন, তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি, আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবেন না, চুপ থেকে যাবে, ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। আল্লাহর রসুল স্টার চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখবো না। কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে 3টে এমন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গুড়া চলে যান, হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ, এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নেই, কাঁদার আমাদের অনেক কারণ আছে।
এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1,500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখেরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না। তার একটাই কারণ, এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না, আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখেরাতকে ধরে না। ইমানি পাওয়ার বাড়াতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন। 1000 বছর জাহান্নামের আগুনে মেহনত করা হলো। আগুনের রং হয়ে গেল লাল, এত লাল, ওয়াহিয়া আমার রাত, লাল টকটকে হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, দেখেন একবার জাহান্নাম হয়েছে কিনা। বলে, না, এখনো হয় না, আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আবিয়াজাত, সাদা, এত সাদা, এত সাদা, দুধের মতো সাদা হয়ে গেল। যে ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি একবার জাহান্নামটাকে দেখেন হয়েছে কিনা। জাহান্নাম তখনও পর্যন্ত হয়নি। আমার আল্লাহ বললেন, আবার মেহনত শুরু করো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, ওয়াহিয়া আসওয়াদাত, এত কালো হয়েছে। তবে এই জাহান্নামকে বানানো হয়েছে। বন্ধুরে, পৃথিবীর কোনো কালোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, উপমা দেওয়া যাবে না। পিজের মতো কালো নয়, কাকের মতো কালো নয়, কোকিলের মতো কালো নয়, আলকাতরার মতো কালো নয়, কয়লার মতো কালো নয়। সে কালো তো এক আজীব কালো। সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না। 1 নম্বর তো তার গুণ হলো কালো, 2 নম্বরে তার বদ গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস 70 গুণ বেশি তেজ। তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আর 3 নম্বরে তার বদগুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির, ওর আগুন কিন্তু একদম ছেঁড়া ছিঁড়ে আর লড়াড়ি করেছে। আল্লাহ সূরা তাবারাকাল্লাযীতে বলছেন যে ওখানে শুধু অতটুকুই নয়, তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। একসঙ্গে যদি একটা মেঘের বিজলি এই জায়গায় পড়ে যায়, আমরা সবাই বেহুশ হয়ে যাব। আর একসঙ্গে যদি 70টা বিজলি চমকের আওয়াজ একসঙ্গে হয়, কারো হুঁশ প্রাণ থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনের গর্জন পৃথিবীর বিজলির কাড়াক থেকে কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ বেশি। বন্ধুরে, এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না। জাহান্নামে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম সউদ। এই সউদ পাহাড়ের নিচে মাথাগুলো গিয়ে ঠেকবে। জাহান্নামীদের পা ওপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে। জাহান্নামে যাবে মানুষ একরকম লয়, বহু রকম, গরুর মতো হাঁকিয়ে ভরবে। আবার কিছু আছে জাহান্নাম থেকে উটের মতো প্রাণী বের হয়ে আসবে, সবকে টক টক করে ধরবে আর ফেলবে। সাপ আসবে, গিলবে, মুখে নিবে, জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে। শিকলি আসবে, এক একটা
সিকলিতে 70 জনকে গাঁথবে, গেঁথে ছুঁড়ে ফেলবে, বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আবার মাথার চুলও ধরবে, পা ধরবে, ছুঁড়ে ফেলবে, বিভিন্ন রকম। বিন নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বিভিন্ন রকম ভাবে জাহান্নামের অবস্থান হবে। ভাইরা আমার, এখন যদি আপনারা কসম করতে বলেন, আপনারা একবার বলবেন আর আমি 1000 বার, কেন 1,00,000 বার কসম করে বলবো, যা বলছি তা সত্য। আমি বুঝাতে গিয়ে ভুল করে দিচ্ছি, তর্জমা করতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, আমার ক্ষুদ্র ব্রেন আপনাকে বুঝাতে পারছে না, আর হয়তোবা আপনাদের বুঝতে ভুল হচ্ছে, কিন্তু কোরআন যা বলেছে তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, তা সত্য, আল্লাহর কসম সত্য। জাহান্নাম আছি। জি, আমি আপনাদেরকে বললাম 3000 বছর লাগবে, জ্বালিয়েছে, লাগেছে জ্বালাতে। আর কি বললাম, 70 বছর নিচে পড়তে লাগবে। 70 বছরটা কেমন 70 বছর? সূর্য উঠছে ডুবছে একদিন, 365 দিনে 1 বছর, যে 70 বছর? জি না, মরার পরের বছরগুলোই হিসাব আলাদা। পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে 1 বছর, ওই রকম বছরে 70 বছর। গল্প বলিনি ভাই, গল্প বলিনি ভাই, গল্প বলিনি, মা খালা বেটি গল্প বলিনি। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। জি, আমি আবার 5 সেকেন্ড বন্ধ রাখছি, আপনারা খুব মনোযোগ হন। বন্ধ কেন রাখছি আমি বলবো। এই ভিতরে কয়েকটা মেয়ে জাহান্নামের বায়ান চলছে, কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। আল্লাহ মাফ করুন। এরই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি মেরাজে গিয়ে দেখে আসলাম যে মহিলার জাহান্নামে বেশি। এই জাহান্নামের কথা চলাতে এখানে তাবর তাবর যুবক ছেলে চুপ করে ঝিম মেরে গেছে, কিন্তু মহিলাদের মুখ বন্ধ করার মতো পৃথিবীর কোনো যন্ত্র আজ আসেনি। চোপা চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, সমান চালিয়ে যাচ্ছে, ওদের মাথায় ঢুকছে না। হে আমার মা, যদি আপনি আমার একদিনেরও বড় হন তো পা দুটো ধরে বলছি, সমবয়স এবং ছোট হলে হাত দুটি জড়িয়ে ধরে বলছি, ওরে আমার বেটি, কিছুক্ষণের জন্য ধ্যানটা দেন, মনোযোগ, মনোযোগ। জাহান্নামকে আনা হবে 70 আলাফিন জিমামিন, মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। জাহান্নামকে যে আনা হবে 70,000 লাগাম জাহান্নামের মুখে থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এর ভিতরে জাহান্নাম যখন হুঙ্কার মারবে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের চোখ আছে। জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর রিয়া করনে ওয়ালা। তাদেরকে এত কথা শোনানোর পর তারাও কোন রকম মানতে পারেনি। আমার আল্লাহ বলেছেন তারা কত বড় বেঈমান। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এখানে কথাটা কি বললেন?
আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা, আমার বুকে জুতা ছুড়ে দেন, ফুল বলে কুড়িয়ে নিব। আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন, আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে। তাওয়াল্লা কাকে বলে আমি একটু অঙ্গভঙ্গি করব, আমার দিকে তাকান। অনেকক্ষণ উনি আমাকে বোঝাচ্ছে, নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও, নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে, তুমি এই গুনার কাজটা করো না রে বাবা, জাহান্নাম চলে যাবে রে বেটা। অনেক রকম বুঝাইছে। শেষ অঙ্গভঙ্গিটা কি, মুখটাকে এমনি ছোট করলাম, চলে গেলাম। মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা, এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে, খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম। এই তাওয়াল্লা করে যারা দুই ভাবে তাওয়াল্লা করে, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। এটা প্রত্যক্ষ, ওনাকে সামনে সামনে অপমান করলাম, লিব না ওর কথা, হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের। আর একটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত, দিন নিয়ে চলে গেলাম, বকিস না, ও ভেড়ে ভেড়ে আছে, খানিকটা বকে, এই যে বলে দিলাম। কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না। তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে। এইভাবে যদি চলে যায়, তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে বলতে বলেছি তুই বলে দে, তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাপ দিয়ে মসজিদে ভরে দিবি। যে তাওয়াল্লা করছে করুক, আর চলে যেতে চলুক, কুফরি করছে করুক, তোকে উপেক্ষা করছে করুক, তাকে একটা সংবাদ দে। সংবাদটা কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আযাবে আকবারের তাফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছে, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে। আপনাদের হাত পাগুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে। চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন, আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। ইট যদি ছুঁড়ে দেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। মাটি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। টালি ছুঁড়বেন, গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। পাথর ছুঁড়বেন, গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয়, আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচগুলো দিছে পাথরের সঙ্গে চিটে, এটা যদি গলে যায়, আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয়, গায়ে লাগবে, নিচে পড়বে না, গাকে জড়িয়ে ধরে নেবে। তা আমার আল্লাহ বলছেন, যারা কোরআন হাদিস শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না, যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুর 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 ঘুর, যেমন ছিল ওই রকম। ফজরের এশার নামাজ পড়েনি, জালসা শুনে নিল, ফজরের নামাজ পড়ল না, পরিবর্তন ঘটল না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাকে মৌলবিতে পারেনি, তাকে বক্তাতে পারেনি, তাকে মুফতিতে পারেনি, মাদানিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, ইমামে পারেনি, শাইখুল হাদিসে পারেনি, মুদারিসে পারেনি। কেউ তাকে যখন পারেনি, আমার আযাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিজের মতো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না, সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না, সে তো তোমাকে তালিমগাহে ঢোকাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জাহান্নাম যখন আসবে, আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে? কই সে না বেনামাজি দল, কই সে জুয়ারির দল, মাতালের দল, কই সে সুদারুর দল, কই সে লুচ্চারে রান্ডি বেশা? কই মাবুদ গো, আমার ভিতরে
দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। এই আওয়াজ যখন হাসরবাসী শুনবে, তারা বলবে ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ও বিশ্ব হাসরবাসী রে, যার আওয়াজ নূর মোহাম্মদ করেছে, যার আওয়াজ বদরুদ্দোজা করেছে, যার আওয়াজ মুফতাজুল শেখুল হাদিস করেছে, এতদিন খুতবাতে শুনেছি, আজকে তাকে চোখে দেখতে পেয়েছি, তখন মাথায় মারবে, মাথায় মারবে আর চিৎকার করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম, ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম, হজ উমরাকে পাঠিয়ে রাখতাম, যদি আমি যাকাত ফিতরাকে পাঠিয়ে রাখতাম, আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পুরা করে রাখতাম, আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তোমরা দেখোনি, আর ওই দিনের মতো গ্রেফতারও জীবনে দেখোনি। পুলিশে নিয়ে গেছে সকালে, বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে। আপনার এসপি নিয়ে গেছে সকালে, 10টার সময় ঘর আসবেন নি তার ক্ষমতায়। আর কেউ নিয়ে গেছে বিকালে, সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে। পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে, কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না। তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে অস্বীকার করনে ওয়ালার দল, এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই, যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে। যা করবে তা তোমার ঘটবেই ঘটবে, কেউ নাই তোমাকে বাঁচাবে, একজনকে পাবে না। আজকে হুঙ্কার, আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব, হুজুর আমাকে মারছে, কে রে, কে সে তোর গায়ে হাত দিবে, তা আপনি ভয় খেয়ে গেলেন। কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে, আর একজন বলবে না কে রে, বলবে না, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। ভাইয়া আমার, এগুলো জাহান্নামের কথা বলছি আপনাদের সামনে। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ। এরপরে জাহান্নামের ভিতরেও অনেক সেকশন আছে। জেলের ভিতরে আবার শেল আছে। ইংরেজরা জেলে ভরে দিত, যে আবার শেলে দিত, শেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত। পানি কতটা ভরতো, এই নাক বাড়াবার, আর একটু পানি দিলেও মরবে। তো আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে, তো ওই পর্যন্ত পানি দিয়ে 24 ঘন্টা রেখেছে, এইরকম বুড়া আঙ্গুলের ওপরে পানিতে ডুবে আছে। জেল তো জেল, তার ভিতরে সেল। আল্লাহ জাহান্নামের ভিতরেও আবার সেকশন তৈরি করেছে। ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে, নারী পুরুষ যতজন জাহান্নামের কথা শুনছি, হে মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে প্রথম খাবার কি দেওয়া হবে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন মানুষ জাহান্নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে, তুসকা মিন আইনিন আনিয়া। আপনারা 6-7টা ছেলে আমার বুকে চড়েলেন, আমি মানব না। 10 জনাতে ধরেছে, আর আমার হিলার ক্ষমতা নাই। মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে 1 লিটার ভরে দিলেন, গড় গড় করে পেটে চলে গেল, 5 মিনিট বাঁচবে না।
আমার রব বলছেন ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি, তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে। কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই। যা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিইন, সেখানে জারিয়ে ঘাস খাওয়ানো হবে, জাক্কুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন? ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের। আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে। ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে, নাব মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সে উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে। আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে হাঁটা তো বিভৎস হবে। ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কামতে কামতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, সূরা হাদীদের মধ্যে রয়েছে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন দেখে যে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা আমার বেঈমান ফেরেশতা, আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে, আমার রব বলবেন লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখান তো এমন একটা জায়গা, গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে,
অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুড়ি কলিজা ঝাল সহ পায়খানা রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তার আগে মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না। আবার যেমন কার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যান না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার, আপনাদের হিসাব অনেক কম। জাহান্নাম তো জাহান্নামই, এখানে বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বুঝি না এগুলোকে, সহজ করে আমরা নিয়ে নিয়েছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, কিছু কিছু গুনাহকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। ইসলামী খুতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে 4 শ্রেণীর লোকে। ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, এই আল্লাহ, হয় ওদেরকে সরিয়ে দাও, না হয় আমাদেরকে সরিয়ে দাও। এক জায়গায় থাকবো না, পারছি না সহ্য করতে। সেই 4 শ্রেণীর লোককে, নাম্বার 1, নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি, এই লোকটি কোন গুনাহ করেছে? ও আমার বেটি, ওরে আমার বাপ ভাই, এই লোকটি পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে। নাম্বার 2, মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে, বন্ধ হয় না, ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না, ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে। ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সব সময় ফাহেসা কথা বলেছে, সব সময় খিস্তি করে গালিগালাজ করেছে, যা রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে। ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে, মুখ দিয়ে রক্তপুঞ্জ বের হবে। 3 নম্বরে, ওই লোকটি আগুনের সন্দুকের ভিতরে থাকবে। বিশ্বনবী বলছেন, ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে তোলপাড় করে দেবে, চিৎকার করে দেবে। এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদকে এমন করে গ্রহণ করেছে, বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে। মা আমার, বোন আমার, 4 নম্বর ব্যক্তিটাকে, 4 নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা, ফ্যাপসা, হাট যা আছে, নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না, সেগুলো জাহান্নামের বাইরে
বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না, কেটে যাবে না, পুড়ে যাবে না। অন্য জাহান্নামীরা চড়ে নেবে, ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেড়াবে। এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার জমিকে দাবিয়ে খেয়েছে, পরের মাল চুরি করে খেয়েছে, দাঁড়ি মেরে খেয়েছে, কম দিয়েছে বেশি নিয়েছে, বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে। এই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি থাকবে না। হাবিয়া দোজখটা কেমন? তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে। তিনটি গোনা একটা ধারণা, এই তিনটি গোনার একটা ধারণা, এই চারটাকে বলতে 2 ঘন্টা লাগবে। তা আমি 2 ঘন্টায় বলবো না, 2 মিনিটে বলবো। তফসির করব না, তফসির করব জাহান্নামটাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনাহ। যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, যে লোক মানুষকে সামনে বলে অপমান করে, আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে, তিনটে আমল বদ আমল। আর 4 নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএব এদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। তাহলে গুনাহ হলো 3টি, পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়। 3 নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই 4টা গুনার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, এদের মা হবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি মিল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমার রব বলছেন কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। হে আমাকে কে বললো হুতামাটা কি রে নবী? হে হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সোনামানিক রে, আমরা আগুন দেখেছি, কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি।
আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে। এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিহার মালদা। ডাক্তার দেখবে, বলবে চামড়া পড়েছে, বেঁচে যাবে রে, মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছে যে এইটা কেমন হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পোড়াবে, ফেফসা পোড়াবে, তোমার হৃৎপিণ্ড পোড়াবে, পাকস্থলী পোড়াবে, আঁতুড়ি পোড়াবে। এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে। যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে। চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। এমন হবে হোতামারে ও আমার বোন বেটি ভাই বন্ধু, এটা এমন কঠিন হবে। আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে, তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হে আল্লাহ, হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে